এই ভিডিওতে আমরা ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট গ্রহণ করব এবং সেই ইনপুটটা আউটপুট হিসেবে প্রদর্শন করব। ব্যবহারকারীর কাছ থেকে 22 সংখ্যাটিকে ইনপুট হিসেবে আমরা নিব এবং আউটপুট হিসেবে এই 22 সংখ্যাটিকে দেখাবো। যেহেতু 22 সংখ্যাটিকে আমরা ইনপুট হিসেবে নিচ্ছি, তাই এর ডেটা টাইপ জানি আমরা কি ইন্টিজার, কারণ এটা একটা পূর্ণ সংখ্যা। ইন্টিজারকে আমরা প্রোগ্রামে লিখি কি INT। এখন এই 22 সংখ্যাটিকে তো রাখতে হবে। কার মাধ্যমে রাখবো? আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমে রাখবো। সেই ভেরিয়েবলের নামটি দিচ্ছি নাম্বার 1। প্রিন্টএফ ফাংশন যেমন আউটপুট হিসেবে কোনো কিছু প্রিন্ট করে দেয়, তেমনি আরেকটি ফাংশন রয়েছে স্ক্যানএফ। এই স্ক্যানএফ ফাংশনটি ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়। এখন আমরা স্ক্যানএফ ফাংশনকে কল করব ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য। প্রিন্টএফ ফাংশন কল করা হয় কোনো কিছু প্রদর্শনের জন্য, স্ক্যানএফ ফাংশন কল করা হয় ইউজারের কাছ থেকে কোনো কিছু নেওয়ার জন্য। তো শুরুতে আমি স্ক্যানএফ লিখছি। এরপর ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার %d লিখব, কমা দিয়ে কিবোর্ডের শিফট এবং 7 চাপ দিলে যে সিম্বলটি ওঠে এই সিম্বলটির নাম অ্যাম্পারসেন্ড, সে অ্যাম্পারসেন্ড দেব এবং নাম্বার 1 লিখব। কেন এটা লিখেছি সেটা পরবর্তীতে বিশ্লেষণ করব। এই লাইনটি শেষ হয়েছে যেহেতু, তাই সেমিকোলন ব্যবহার করব। প্রিন্টএফ পার্সেন্টেজ ফরম্যাট স্পেসিফায়ার %d এবং কার ভ্যালু দেখাইতে চাই? আমরা নাম্বার 1-এর ভ্যালু দেখাইতে চাই। যেহেতু লাইনটা শেষ হয়েছে আমরা সেমিকোলন ব্যবহার করেছি। এখন যদি আমরা ইনপুট হিসেবে এখানে একটি সংখ্যা ইনপুট দেই, এখন যদি কোডটাকে রান করি তাহলে আউটপুট হিসেবে সেই সংখ্যাটিকে দেখতে পাচ্ছি। তার মানে ইনপুট হিসেবে আমরা 10 সংখ্যাটি দিয়েছি, আউটপুট হিসেবে 10 সংখ্যাটি পেয়েছি। এটাই কিন্তু আমরা চেয়েছিলাম। তাহলে এই কোডটা কীভাবে কাজ করছে এটা আমরা একটু বিশ্লেষণ করব। শুরুতে কম্পাইলার এখানে আসবে, এখানে এসে সে দেখবে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। যেহেতু ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, সঙ্গে সঙ্গে মেমোরিতে এই ভেরিয়েবলের আন্ডারে একটি জায়গা ক্রিয়েট করে রাখবে। এরপর এখানে একটি গার্বেজ ভ্যালু সেট করে দেবে, অর্থাৎ এখানে সে যে কোনো একটি ভ্যালু সে এখানে সেভ করে রাখবে। বিভিন্ন কম্পাইলার এই ভ্যালুটা বিভিন্ন ধরনের প্রদর্শন করে থাকে। এই লাইনটা যখন এক্সিকিউট হবে পরবর্তী লাইন আসবে স্ক্যানএফ। এরপর সে দেখবে কি %d। এখনও কিন্তু সে স্টোর করতে পারে নাই। ফরম্যাট স্পেসিফায়ার যখন %d পেয়েছে তখন শুধুমাত্র সে বুঝেছে সে ইন্টিজার টাইপের একটি ডেটা স্টোর করতে পারবে। কোথায় সে এখন স্টোর করবে? এই যে নাম্বার 1 নামে একটি ভেরিয়েবল ক্রিয়েট করেছিল, সে সেই নাম্বার 1 ভেরিয়েবলের মধ্যে সেই ভ্যালুটা স্টোর করবে। এর জন্য আমরা লিখেছি কমা দিয়ে নাম্বার 1। কিন্তু এই চিহ্নটা কেন? যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় তখন মেমোরিতে একটি জায়গা বরাদ্দ হয়ে যায়, ডিফল্টভাবে একটি ভ্যালু রেখে দেয়। যেহেতু এখানে একটি ডিফল্ট ভ্যালু রয়েছে, সেই ডিফল্ট ভ্যালুটাকে আমরা চেঞ্জ করতে চাইতেছি, অর্থাৎ পরিবর্তন করতে চাইতেছি। সেই পরিবর্তন ভ্যালুটা কি হবে? ইউজার যে ভ্যালুটা দেবে সেই ভ্যালুটা এখানে বসবে। এই যে ভ্যালুটা পূর্বের ভ্যালুটা পরিবর্তন করে নতুন একটি ভ্যালু আমি অ্যাড করতে চাইতেছি, এর জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। যখন এই লাইনটি কম্পাইল হয়ে যাবে এরপর কম্পাইলার পরবর্তী লাইনে যাবে। পরবর্তী লাইনে গিয়ে সে দেখবে প্রিন্টএফ রয়েছে। যখন এই %d দেখবে তখন বুঝবে তাকে আউটপুট হিসেবে কিছু একটা দেখাইতে হবে, এবং সেটা হবে কি ইন্টিজার টাইপের ডেটা বা ইন্টিজার টাইপের একটি নাম্বার আউটপুট হিসেবে শো করাইতে হবে। এখনও কিন্তু সে কোন ভ্যালুটা সে শো করবে এটা কিন্তু জানে না। সে শুধুমাত্র এতটুকুই জানে আউটপুট হিসেবে তার একটি ইন্টিজার ভ্যালু শো করাইতে হবে বা দেখাতে হবে। এরপর কমা দিয়ে কার ভ্যালুটা আমরা দেখাইতে চাই? আমরা দেখাইতে চাই এই যে নাম্বার 1 ভ্যারিয়েবল রয়েছে সেই ভ্যালুটাকে আমরা দেখাইতে চাই। এরপরে আমরা কমা দিয়ে সেই ভ্যালুটা লিখেছি। যেহেতু ইন্টিজার টাইপের ডেটার লিমিটেশন রয়েছে 10⁹ পর্যন্ত সে ডেটা ইনপুট নিতে পারে। আমরা এখন এটাই দেখব যে আসলে কি ইন্টিজার টাইপের ডেটা 10⁹ পর্যন্ত ইনপুট নিতে পারি কিনা, নাকি এর থেকে বেশি ইনপুট নিতে পারে। এখন যদি আমি কোডটা রান করি তাহলে দেখব আউটপুট হিসেবে আমি যে ইনপুটটা দিয়েছি আউটপুট হিসেবে সেম ইনপুটই দেখাতে পেরেছে। এরপর আমি একটা 1 লিখলাম, অর্থাৎ এখন কিন্তু আমার একের পর 10টা অঙ্ক রয়েছে। এখন যদি আমি কোডটা রান করি এখন দেখব যে আউটপুট হিসেবে আমাকে যে রেজাল্টটা দিয়েছে সেই আউটপুটের রেজাল্টটা কিন্তু আমার ইনপুটের সাথে মিল নেই। কেন মিল নেই? 10⁹ পর্যন্ত সে সঠিকভাবে ইনপুট নিতে পেরেছে, কিন্তু যখনই আরেকটি সংখ্যা বেশি আসছে
তখন কিন্তু সে তার জন্য লিমিটের বাইরে চলে গেছে, এ কারণে তার ইচ্ছা মতো একটি ভ্যালু আউটপুট হিসেবে প্রদর্শন করছে। তাহলে এই যে একটা সমস্যা তৈরি হলো, যে তার কি সমস্যা হলো, যে আমরা 10⁹ পর্যন্ত এর থেকে যদি ইন্টিজার টাইপের ডেটার ভ্যালু নিতে চাই যেটা 10⁹ থেকে বড় হবে, সেই ধরনের ডেটার জন্য আমরা ডেটা টাইপ হিসেবে লং ইন্টিজার ব্যবহার করব। তাহলে আমরা ডেটা টাইপ হিসেবে যদি লং ইন্টিজার ব্যবহার করি এবং ফরম্যাট স্পেসিফায়ার LLD, তারপরে আমরা যেখানে ডি আছে ডি এর পরিবর্তে LLD লিখে দিলাম। এখন যদি আমি কোডটা সেভ করে রান করি, এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা সঠিক ইনপুট দিতে পেরেছে। তার মানে যখন ইন্টিজার টাইপের ডেটা 10⁹ থেকে বড় কোনো ধরনের ডেটা আমাদের নিতে হয়, তখন আমরা লং ইন্টিজার ব্যবহার করব। এখন এই লং ইন্টিজারও একটা লিমিটেশন আছে, 10⁻18 পর্যন্ত আমরা এই সংখ্যাটা নিতে পারি, অর্থাৎ যে মানটা হয় সেই সংখ্যক পর্যন্ত লং ইন্টিজার আমরা নিতে পারি। এখন যদি 1-এর পর 18টা শূন্য দেই বা 17টা শূন্য দেই, কোডটাকে রান করি, তাহলে দেখতে পাবো আমার কোডটি সঠিকভাবে দেখাচ্ছে। এরপর আমি আরও একটা শূন্য নেই, এখন যদি আবার রান করি, এখনও দেখি যে আমার কোডটি সুন্দরভাবে রান হচ্ছে। আমি কিন্তু 1-এর পর 18টা শূন্য নিয়েছি, এখন আমি আর একটা শূন্য নিলাম, তার মানে 1-এর পর 19টা শূন্য ইনপুট নিলাম। এখন যদি আমি কোডটাকে রান করি, তাহলে দেখব যে আমাদের কোডে আমরা যে ইনপুটটা দিয়েছি এখন কিন্তু সেই আউটপুট সে দেখাতে পাচ্ছে না। তাহলে কি সমস্যাটা হয়েছে? সমস্যাটা হয়েছে লং ইন্টিজার সর্বোচ্চ 10⁻18 পর্যন্ত সংখ্যা ইনপুট নিতে পারে, কিন্তু আমরা দিয়েছি 10⁻19 পর্যন্ত সংখ্যা। তাহলে ও তো আর এই ভ্যালুটা সেভ করতে পারে নাই, যে কারণে সে তার ইচ্ছা মতো একটি ভ্যালু এখানে শো করতেছে। এখন যদি আমরা ব্যবহারকারীর কাছ থেকে ভগ্নাংশ যুক্ত একটি নাম্বার নিতে চাই, তাহলে আমরা কিভাবে নেব? ব্যবহারকারীর কাছ থেকে ধরে নেই সেই নাম্বারটি 22.05, আমরা এখানে 22.5 লিখে রাখছি ইনপুট হিসেবে। যেহেতু আমরা জানি 22.05 এটা ফ্লটিং টাইপের ডেটা, তাই আমরা ডেটা টাইপ হিসেবে ফ্লট লিখে রাখছি। এবং এই ভ্যালুটাকে তো আমাদের রাখতে হবে, তাহলে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আমি নাম্বার 1 নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটি শেষ করছি। এরপর ইউজারের কাছ থেকে আমার ভ্যালুটা নিয়ে আসতে হবে। এর জন্য আমরা ইউজারের কাছ থেকে ভ্যালুটা আনার জন্য স্ক্যানএফ ফাংশনকে কল করব। এবং যেহেতু ফ্লট টাইপের ডেটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f, ভেরিয়েবল আমরা পূর্বে ডিক্লেয়ার করেছি এবং ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে মেমোরিতে একটি জায়গা বরাদ্দ করে রেখেছে এই নাম্বারনের জন্য, এবং সঙ্গে সে কিন্তু একটা ভ্যালু সেভ করে রেখেছে। তো ওই ভ্যালুটা যাতে পরিবর্তন করে ইউজার যে ভ্যালুটা দেবে সেই ভ্যালুটা নেই, শিফট এবং 7 প্রেস করব। এরপর কোথায় আমরা ভ্যালুটাকে স্টোর করতে চাইতেছি? নাম্বার 1-এর মধ্যে স্টোর করতে চাইতেছি। আমরা সেই নাম্বার 1টাকে এখানে লিখব, যেহেতু লাইনটি শেষ হয়েছে সেমিকোলন ব্যবহার করলাম। এরপর এই নাম্বারটি আমি প্রিন্ট করে দেব। যেহেতু আমরা জানি ফ্লট টাইপের ডেটার ফরম্যাট স্পেসিফায়ার %f, তাই আমরা %f লিখব। কার ভ্যালুটা আমরা দেখাতে চাই? আমরা নাম্বার 1-এর মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা দেখাতে চাই। এর জন্য আমরা এখানে সেই নাম্বার 1টাকে লিখব। যেহেতু এই স্টেটমেন্টটা শেষ হয়েছে, এখানে আমরা সেমিকোলন ব্যবহার করব। এখন যদি আমরা কোডটাকে রান করি, এই সংখ্যাটি দেখা যাচ্ছে। আমরা লিখেছিলাম 22.05, কিন্তু এখানে 22-এর পরে আরও 4টা ঘর চলে আসছে। এখন আমরা যদি চাই এটাকে কন্ট্রোল করতে যে দশমিকের পর কয় ঘর পর্যন্ত আমরা দেখাতে চাই, ধরে নেই আমরা দশমিকের পর 3 ঘর পরিমাণ দেখাতে চাই। দশমিক দিয়ে কত ঘর পর্যন্ত দেখাতে চাই? আমরা 3 ঘর পর্যন্ত দেখাতে চাই, তখন আমরা এখানে 3 লিখে দেব। যদি আমরা 2 ঘর পরিমাণ দেখাতে চাই দশমিকের পর, তাহলে ওখানে 2 লিখব। যদি আমরা 4 ঘর পরিমাণ দেখাতে চাই, তাহলে 0.4 লিখব। এখন যদি আমরা কোডটাকে আবার রান করি, যেহেতু 0.3 লিখেছিলাম দশমিকের পর, তাই আমাদের আউটপুট হিসেবে 3 ঘর দেখা যাচ্ছে। এখন যদি ফ্লট টাইপের ডেটা, তার লিমিটেশন সম্পর্কে আমরা দেখি। ফ্লট টাইপের ডেটাও 10⁹9 পর্যন্ত সে ভ্যালু নিতে পারে। যখন 10⁹9-এর থেকে বড় কোনো ভ্যালু নিতে হয়, তখন আমরা ফ্লট টাইপের ডেটার পরিবর্তে ডাবল ইউজ করব। 0.09 এই সংখ্যাটি দেই। এখন যদি আমি কোডটাকে রান করি, তাহলে আমরা সঠিক আউটপুট দেখতে পাচ্ছি।
এরপর আমি আরেকটি সংখ্যা বাড়িয়ে নেই এবং কোডটাকে আবার রান করছি। যখন আমি কোডটাকে রান করলাম তখন কিন্তু আমরা দেখতে পাই ইনপুট হিসেবে আমি 1 থেকে 9 পর্যন্ত নিয়েছি, কিন্তু আউটপুটে কিন্তু 9-এর পর আরও একটি সংখ্যা বাড়িয়ে দিয়েছে। তার মানে আমি যেটা ইনপুট দিয়েছি ও কিন্তু আমাকে সেম আউটপুট দিতে পারে নাই, কারণ ও যেহেতু 9টা পর্যন্ত ঘর নিতে পারে, কিন্তু আমি ইনপুট হিসেবে 9-এর থেকে বেশি ইনপুট দিয়ে ফেলছি, তার লিমিটের বাইরে চলে গিয়েছে। এখন এই লিমিটের বাইরে যেহেতু চলে গেছে, এরকমও যদি বড় কোনো সংখ্যা নিতে হয় তাহলে আমরা ইউজ করব কি ডাবল। দেখি এই সমস্যার সমাধান ডাবল করতে পারে কিনা। ডেটা টাইপ ফ্লটের পরিবর্তে এখন লিখব কি ডাবল। ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার LF, তার মানে যেখানে F আছে সেখানে আমরা ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার LF ইউজ করব। এখন যদি এই কোডটাকে রান করি তাহলে আমরা দেখতে পাই যে এই কোডটা কিন্তু এখন সুন্দরভাবে রান করছে এবং আমরা যে ইনপুটটা দিয়েছি সেম আউটপুট এখানে আমরা পেয়েছি। আমরা শিখলাম ইন্টিজারের পরিবর্তে আমরা ইউজ করব কি, আমরা শিখলাম ইন্টিজারের পরিবর্তে লং ইন্টিজার ইউজ করব যখন 10⁹ থেকে বেশি হবে, আর ফ্লটের পরিবর্তে ডাবল ইউজ করব যখন 10⁹ থেকে বড় কোনো সংখ্যা আমাদের ভগ্নাংশ জাতীয় সংখ্যা ইনপুট হিসেবে নিতে হয় বা আমাদের সেভ রাখতে হয়। এখন যদি আমরা ক্যারেক্টার টাইপের একটি ডেটা ইনপুট হিসেবে নিতে চাই এবং সেই ক্যারেক্টার টাইপের ডেটাটাকে আমরা প্রদর্শন করতে চাই, তাহলে আমরা ক্যারেক্টার ডেটা টাইপকে ব্যবহার করব। কিবোর্ডে যতগুলো কি রয়েছে প্রত্যেকটা এক একটা ক্যারেক্টার। তো এই ক্যারেক্টার লেখার জন্য আমাদের সিঙ্গেল কোটেশন লিখতে হবে এবং সেই ক্যারেক্টার লিখতে হবে। পাস যখন আমরা শুধু লিখব তখন পাস এটা একটা নাম্বার হিসেবে কাজ করবে, কিন্তু যখন আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে এই 5টাকে লিখব তখন সেটা ক্যারেক্টার হয়ে যাবে। আমরা যদি সিঙ্গেল কোটেশনের মধ্যে এ লিখি তাহলে সেটা একটা ক্যারেক্টার, সিঙ্গেল কোটেশনের মধ্যে যদি আমরা স্মল লেটারে এ লিখি তখন এটা একটা ক্যারেক্টার। অর্থাৎ কিবোর্ডে আমরা যাই লিখি না কেন সিঙ্গেল কোটেশনের মধ্যে সেটাই হয়ে যাবে কি এক একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টার ডেটা টাইপ ব্যবহার করে কিভাবে আমরা ইনপুট হিসেবে ইউজারের কাছ থেকে ভ্যালু নিব এবং সেই ভ্যালুটাকে আমরা প্রদর্শন করব, আমরা সেই প্রোগ্রামটি দেখব। পূর্বে যে কোডটি ছিল কোডটি মুছে দিয়ে আমরা যেহেতু ডেটা টাইপ হিসেবে ক্যারেক্টার নেব, তাই ক্যারেক্টার ডেটা টাইপ এখানে ডিক্লেয়ার করলাম। ভ্যালুটাকে আমাদের সেভ করতে হবে, তাই একটি ভ্যারিয়েবলের নাম দিচ্ছি CH। এরপর ইউজারের কাছ থেকে ভ্যালু নেওয়ার জন্য স্ক্যানের ফাংশনকে কল করেছি। যেহেতু ক্যারেক্টার টাইপের ডেটার ফরম্যাট স্পেসিফায়ার %C, আমরা সেই %C লিখলাম। এরপর ডিফল্ট ভ্যালুটার পরিবর্তন করার জন্য ভেরিয়েবলের মধ্যে যে ডিফল্ট ভ্যালু রয়েছে সেটা পরিবর্তন করার জন্য % চিহ্ন দেব। এরপর কোথায় ভ্যালুটাকে সেভ করতে চাইতেছি, CH নামে যে ভেরিয়েবল রয়েছে সেই ভেরিয়েবলের মধ্যে সেভ করতে চাইতেছি, তাই CH এখানে লিখলাম। সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করলাম, এরপর প্রিন্ট করে দেব। ক্যারেক্টার টাইপের যেহেতু ডেটা তাই ফরম্যাট স্পেসিফায়ার আমরা কি লিখব %C, কমা দিয়ে কার ভ্যালুটাকে আমরা দেখাইতে চাই, আমরা CH এর ভ্যালুটাকে দেখাইতে চাই। লাইনটা শেষ, তাই সেমিকোলন ব্যবহার করলাম। এরপর সেভ করে আমরা যদি এখন ইনপুট হিসেবে যদি আমরা এ ক্যাপিটাল লেটারটি ইউজারের কাছ থেকে গ্রহণ করি, আউটপুট হিসেবে একে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আউটপুট হিসেবে এ দেখা যাচ্ছে, অর্থাৎ ইনপুট হিসেবে আমরা এ নিয়েছি, আউটপুট হিসেবে একে আমরা দেখতে পাচ্ছি।